আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব কিভাবে একটি ছবির যে কোনো একটা অবজেক্ট রিমুভ করতে হয়। কথার কথা মনে করেন যে আজকে আমি যে ইয়েটা দেখাচ্ছি আর কি, আমার সামনে অলরেডি স্ক্রিনে একটা পিকচার দেখতে পারতেছেন। তো আমি পিকচার থেকে আমি চেষ্টা করবো ছিল এই যে একটা মেয়ে যে আছে, এই মেয়েটাকে আমি রিমুভ করার চেষ্টা করব। তো এখন এইটা রিমুভ করার জন্য আমরা অনেকে চেষ্টা করব, মানে কি করি বেসিক্যালি সেটা হচ্ছিল যে আমরা বিভিন্ন প্রকার ফটোশপ বা গ্রাফিক্স যে অ্যাপসগুলো আছে সেগুলো আমরা ইউজ করার চেষ্টা করি। কিন্তু আমরা হয়তো অনেকে জানি না যে এই টোটাল বিষয়টাই এখন খুব ইজিলি করা যাচ্ছে হলো অনলাইনে। এখন এখানে কি করতে হবে আমাদেরকে, আমাদেরকে একটা সাইটে যেতে হবে, যে সাইটে গিয়ে আমরা এই পিকচারটাকে আমরা আপলোড করব। আপলোড করার পরবর্তীতে আমরা এই অবজেক্টটাকে আমরা সিলেক্ট করে দিব। এখানে আহামরি কোনো কিছু না যে কীভাবে কী করবো, সেটা হচ্ছে জাস্ট আমরা এই অবজেক্টটাকে আমরা সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দিলে সাথে সাথেই দেখা যাবে যে এই পিকচারের যে এই অবজেক্ট যেটা আছে সেই অবজেক্টটা ক্লিয়ার হয়ে গেছে। তা কীভাবে কী কাজটা করতে হয় সেটা দেখার জন্য পুরো ভিডিওতে থাকতে হবে, আর পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আর আপনারা যারা যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। তা চলুন দেখা যাক কীভাবে কী করা যায়। আর এই জন্য প্রথমত আমাদেরকে যেতে হবে ছিল ক্রোম ব্রাউজার। আপনি যে কোনো ব্রাউজারে গেলেও যেতে পারেন, তো সমস্যা নেই, তবে আমি বেসিক্যালি ছিল ক্রোম ব্রাউজারটা ইউজ করি আর কি এটার জন্য। তো চলুন ক্রোম ব্রাউজারে প্রবেশ করা যাক। ক্রোম ব্রাউজারে চলে আসার পরবর্তীতে এখন আমরা এখানে সার্চ বারে লিখবো হচ্ছে হলো ক্লিন আপ পিকচার, ক্লিন আপ ডট পিকচার। ক্লিন আপ পিকচার টাইপ করার পরবর্তীতে আমরা এন্টার বাটন হিট করব। হিট করার পরবর্তীতে এই যে আমাদের যে ফার্স্ট যে ওয়েবসাইটটা আছে আর কি, এখানে যে দেখাচ্ছে যে এই যে ফার্স্ট ওয়েবসাইট, যেটা আমরা এই ফার্স্ট ওয়েবসাইটটাতে আমরা ক্লিক করব আর কি। তো এখানে আরও অন্যান্য যে সাইট যেগুলো আছে আর কি, যেমন পিক্সেল কাট, তারপর ক্লিপ ড্রপ, তারপর হচ্ছে ফুটর, তারপর হচ্ছে পিক্স আর্ট, আমরা এগুলোতে কোথাও যাব না। আমরা জাস্ট শুধুমাত্র যে ফার্স্ট যেটা আছে, ফার্স্ট যে ওয়েবসাইটটা যেমন হচ্ছে ক্লিন আপ পিকচার, যেটা আমরা এখানে প্রবেশ করবো আর কি। তা চলুন ক্লিক করা যাক ক্লিন আপ পিকচারে। তো ক্লিন আপ পিকচারে যখন ক্লিক করলাম, তা তখনই ফার্স্টে আমাদেরকে কিন্তু এই ওয়েবসাইটের ইয়েতে চলে আসলো আর কি। তো এইখানে দেখেন লেখা আছে, এখানে দেখেন লেখা আছে হচ্ছিল রিমুভ অ্যান আনওয়ান্টেড অবজেক্ট, ডিফেক্ট, পিপল অর টেক্সট ফ্রম ইউর পিকচার্স ইন সেকেন্ডস। ওকে, তো এখানে একটা আছে দেখেন, সেটা হচ্ছিল যে ক্লিক হেয়ার, এই জায়গাটা ক্লিক হেয়ার অর ড্র্যাগ অ্যান ইমেজ ফাইল। তা এখন আমাদেরকে কী করতে হবে, এখানে আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি, এটা সাধারণত আপনার জেপিজি ফরম্যাট বা জেপিজি যে ইমেজগুলো আছে সেগুলো এখানে সাপোর্ট করে, অন্য কোনো পিকচার এখানে সাপোর্ট করে না। তা আমাদেরকে কী করতে হবে, এখন আমাদেরকে জাস্ট এই যেখানে যেটা আছে সেখানে আমাদেরকে এটা ক্লিক করে আমাদের ওই পিকচারটাকে এখানে আপলোড করতে হবে। তা চলুন আমরা এখানে পিকচারটা আপলোড করি। তো আমি একটা পিকচার অলরেডি ডেস্কটপে সেভ করে রাখছি, তো এখন এটা ক্লিক করলাম, সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরবর্তী ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার পরবর্তীতে দেখেন আপনাদের এখানে দুইটা অপশন আসবে, সেটা হচ্ছে একটা হচ্ছে কন্টিনিউ উইথ এসডি, একটা হচ্ছে ট্রাই প্রো 3 days ফ্রি। এখানে পার্থক্যটা হচ্ছে কি, পার্থক্যটা আমারই কোনো পার্থক্য না, সেটা হচ্ছে যে শুধুমাত্র রেজুলেশন পার্থক্য। যেমন এখানে হচ্ছে 720x479, আর এখানে হচ্ছে যেটা হচ্ছে 2945x1960। এই জাস্ট এই রেজুলেশন পার্থক্যের জন্য হয়তো আপনাকে এই প্রোতে আপগ্রেড করতে বলতেছে আর কি। তো আমাদের এত কিছু দরকার নেই, আমরা জাস্ট শুধুমাত্র কন্টিনিউ উইথ এসডি যেটা আছে সেই অপশনটা আমরা ক্লিক করব। তা কন্টিনিউ উইথ এসডিতে ক্লিক করলাম, ক্লিক করার পরবর্তীতে আমাদের এখানে চলে আসলো সেই কাঙ্ক্ষিত যে ছবিটা আছে সেটা। আর এখানে ভিতরে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি, সেটা হচ্ছে যে আমরা এখন কি করব, বেশি কিছু না, আমরা শুধুমাত্র আমরা এই যে পিকচার অবজেক্ট যেটা আছে, মানে এই লেডিস যে অবজেক্টটা সেটাকে আমরা রিমুভ করব। তা চলুন এটাকে রিমুভ করা যাক। রিমুভ করার জন্য কী করতে হবে, এখানে যারা যে ব্রাশের যে সিম্বলটা দিয়ে রাখছে সেই ব্রাশের সিম্বলটা আমরা চাইলে এখানে বড় করতে পারি, বা যে ব্রাশের যে সাইজ যেটা আছে সেটা আমরা বড় করতে পারি, ছোটো করতে পারি। তা এখন আসুন আমরা এটা বড় বা ছোটো করি। আর বড় বা ছোটো করার দরকার নেই, আমরা জাস্ট এটাকে ক্লিক করলাম, ক্লিক করার পরে এই যে জাস্ট আমরা এই ব্রাশ দিয়ে যতটুকু আমরা চাচ্ছি সেটুকু আমরা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দিয়ে আপনার কাজ শেষ, আপনি মাউসটা ছেড়ে দিবেন। শেষ হয়ে গেল। এখানে আপনার বোঝার কোনো অপশন নাই যে এখানে আসলে আপনার অন্য কোনো কিছু ছিল কি না। খেয়াল করে দেখেন, এখানে এমনভাবে তারা এই অবজেক্টটাকে রিমুভ করে দিছে যেখানে বোঝার কোনো ওয়েই নাই যে এখানে কোনো কিছু ছিল। তা চলুন দেখা যাক হচ্ছে যে আসলে কতটুকু কী কী হয়েছিল।
তো এখানে আমাদের যে আই বাটনটা আছে সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে দেখা যাবে যে এখানে অবজেক্টটা আছে আবার নাই। সো এখন এর পরবর্তী কাজ কি? এর পরবর্তী কাজ হচ্ছে আপনার এখানে ডাউনলোড করা। ডাউনলোড করতেছেন, ডাউনলোড হয়ে যাচ্ছে, এখানে অলরেডি ডাউনলোড হয়ে গেছে। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।